অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত গৃহবধূ চিকিৎসা চলাকালীন মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের। শনিবার ভর দুপুরে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পাণ্ডবেশ্বর থানার অধীনস্থ হরিপুরের সিভিকিওর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষণিকের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকায় রোগীর আত্মীয় স্বজনেরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। পরে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করে পরিস্থিতি সামাল দেয়। রোগীর পরিবারের সূত্রে খবর, পার্শ্ববর্তী জেলা বীরভূমের ভীমগড় গ্রামের গৃহবধূ শম্পা রুইদাস বাড়িতে কাজ করার সময় হঠাৎই উনুনের আগুনে কাপড়ে আগুন লেগে যায়। সেই আগুন নিমেষে শরীরের একাধিক অংশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ অগ্নিদগ্ধ হয় সে। পরিবার সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 20 দিন আগে। সেই সময় পরিবারের লোকজন দ্রুততার সাথে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রোগীকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর রোগী সুস্থ বোধ করায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা যায়। পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নির্দেশ দেওয়া হয় রোগীর পরিবারকে যেন রোগীকে নিয়মিত প্রাথমিক চিকিৎসার মধ্যে খেয়াল রাখা হয়। পরিবারের দাবি, আমরা শম্পাকে প্রাথমিক চিকিৎসার জন্য পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অধীন হরিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম গত শনিবার। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় পুরোপুরি গাফেলতি করেছেন, সেই কারণে আজ আমরা আমাদের শম্পাকে হারালাম। শম্পার 1.5 বছরে কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সন্তানের দেখাশোনার দায়িত্ব কে নেবে, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ কেন চিকিৎসায় গাফেলতি করলে তার সঠিক জবাব চাই আমরা। তবে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বাধ্য হয় রোগীর আত্মীয় স্বজনেরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে পুলিশি আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয় এবং পুলিশের সাথে রোগীর আত্মীয় স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সমাধান বৈঠকে বসে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের যদি কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে তাহলে তারা হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হোক। প্রশাসনই সঠিক তদন্ত করে যাবতীয় ব্যবস্থা নেবে। পাণ্ডবেশ্বর থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। ভাইয়ের বউ আগুনে পড়ে গেছিল, বর্ধমান নিয়ে গেছিলাম। বর্ধমানে বললো যে সুস্থ হয়ে গেছে, ড্রেসিং করা লাগবে, অনলি ফর ড্রেসিং করলে যে পেশেন্টটা ঠিক হবে। তো আমরা বললাম যে ড্রেসিং ঘরে করতে পারবো না, তাহলে আমাদের একটা ডাক্তার আছে ভীমগড়ে, টিটু ডাক্তার বলে, ও বললো সেবা নার্সিংহোমে ভর্তি করে তো ড্রেসিংটা ভালো করে ওইখানে হবে। তাই আমরা সুস্থ পেশেন্ট নিয়ে ভর্তি করলাম। এসে দেখছি 2-3 শনিবারে ভর্তি করলাম। আস্তে আস্তে পেশেন্টের গাফেলতি ম্যানেজমেন্টের গাফেলতি ভুল ট্রিটমেন্টের জন্য আমাদের পেশেন্ট আজকে মারা গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে বাচ্চা 1.5 বছরের মেয়ে আছে একটা, ও যে ভুল ট্রিটমেন্টের জন্য আমাদের যে বৌমাটা ভাইয়ের বউ মারা গেল, তার খরণ বাচ্চাটাকে কি ব্যবস্থা নেবে? তার নাম কি, যে যিনি মারা গেছেন তার নাম? শম্পা রুইদাস। বয়স মোটামুটি আনুমানিক? বয়স 18+। তো এখন কথা হয়েছে হসপিটাল হসপিটাল ম্যানেজমেন্ট মানতে চাইছে না, ওরা মানতে চাইছে না। এখন কি বলছে সেটাই এখন ফাইসালা। আপনার নাম পরিচয়? আমার নাম অজয় রুইদাস। নাম হসপিটালে গিয়েছে, ওনারা যারা স্টেপ যেভাবে আইনি প্রসেসে নেবার আছে ওনারা নিয়ে হসপিটাল তাতে তার প্রমাণ করবে চিকিৎসা হসপিটাল গাফিলতি করেছে না করেনি। পেশেন্টটা কি সিচুয়েশনে ভর্তি হয়েছিল? পেশেন্টটা অ্যাকচুয়ালি 15 ডেজ প্রিভিয়াস বান ছিল। বর্ধমান মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ছুটি দিয়ে ঘর আসার পর লোকাল কোনো ডক্টর থেকে ড্রেসিং করাচ্ছিলেন। পেশেন্টের অবস্থার অবনতি দেখে পরে পেশেন্ট পার্টিরা আবার কোনো জায়গায় ভর্তির জন্য সেই আরএমপি ডক্টরকে রিকোয়েস্ট করেন। ওনারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি করেন। কবে ভর্তি হয়েছিল? ভর্তি সম্ভবত 5-6 দিন আগে, 5-6 দিন আগেই হয়েছিল। এক্সাক্ট ডেটার ফাইলটা দেখে আমাকে বলতে হবে। দেন পেশেন্টটা হচ্ছে রিকভারির পথেই ছিল। 2 দিন আগে আমরা আইসিইউ থেকে পেশেন্টকে 2-3 নম্বর দিন আগে বিকেল দিকে আমরা আইসিইউ থেকে পেশেন্টটাকে শিফট করে কেবিন বেডে করি। সাথে পেশেন্টের বাড়ির লোক একজন করে 24 ঘন্টা পেশেন্ট পার্টির সাথে থাকছিল, হয় বাবা নয় মা, অন্য কোনো আদার্স রিলেটিভ। আজকে সকালবেলাতেও যখন পেশেন্টের চরম খারাপ পরিণতিটা ঘটে তখন তার বাবার সাথে ছিলেন। লাস্ট জলটা তার বাবাই দেয় মুখে। দেওয়ার পর থেকেই পেশেন্টের আরও বিপি কোয়ারি, অক্সিজেন কোয়ারি এগুলো সমস্ত আসতে থাকে। পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট ফার্স্ট স্টেপ হয়, তারপরে সার্ভাইভ করানোর ব্যবস্থা করে আমরা ইন্ট্রুবেশনও পেশেন্টকে ডালি। ইন্ট্রুবেশন ডালার 5 থেকে 10 মিনিটের মধ্যে পেশেন্ট সেকেন্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
হওয়ার পরেই পেশেন্ট এক্সপায়ার করে। কটার সময় মারা গেছে? 10:40-45 এরকম। এক্স্যাক্ট টাইমটা ওই ফাইলই দেখতে হবে আমাকে। আমি টোটালটা এই এতটার মধ্যে ফাইলটা না দেখে কিছু এক্স্যাক্ট বলতে পারবো না। হসপিটালে কি দায়িত্বে আছেন আপনি? আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, কি নাম আপনার? মৌমিতা অধিকারী।